আসসালামু আলাইকুম আব্বারা কেমন আছেন? আজকে একটা বড় টপিক লয়ে কথা কবার লেগে আইছি। যদি পজিটিভ লন তো পজিটিভ, নেগেটিভ লইল তো নেগেটিভ। এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার। অনেক ভাইয়েরা আছে যারা সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও কেন কিছু পুরুষ অন্য নারীর প্রতি আকৃষ্ট হন। এই প্রশ্নটি বহু সময় ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে ভাইয়েরা। কেউ বলেন সম্পর্কে ক্লান্তি, কেউ আবার কয় মানসিক দূরত্ব। তবে সত্যি হইল প্রতিটি সম্পর্ক আলাদা এবং প্রতিটি মানুষের চাহিদা ও উপলব্ধি ভিন্ন। বিয়ের শুরুর দিনগুলোতে একজন নারী যখন তার প্রেমিকের জন্য সাজে অপেক্ষা করে, ছোট ছোট মুহূর্তে ভালোবাসা খুঁজা লয়, তখন সেই সম্পর্কটা রোমাঞ্চে ভরপুর থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রেম কখন যে অব্যস্ততায় পরিণত হয় তা কেউ টের পায় না। অনেক পুরুষ আবার কয়, আমার স্ত্রী এখন আর আগের মতো কইরা আমার জন্য প্রস্তুত হয় না, আগের মতো কইরা গল্প করে না, আগের মতো কইরা ছুঁয়ে থাকে না। আবার এমন অনেক নারীও কয়, স্বামী এখন আর আগের মতো খোঁজ রাখে না, আগের মতো চোখে চোখ রেখে বলে না ভালোবাসি। অনেকে আবার মনে করে একজন পুরুষ অন্য নারীর প্রতি আকৃষ্ট হন কারণ তিনি তার স্ত্রীর চেহারায় নয়, হৃদয়ের কাছ থেকে দূরে চইলা গেছে। নতুন কারো সঙ্গে যখন কথা হয়, কেউ যখন আগ্রহ নিয়ে শোনে, তখন সেখানে নতুন করে বাঁচার অনুভূতি তৈরি হয়। সেটা দেহগত আকর্ষণের চেয়েও বেশি গভীর। কেউ আবার কয়, বাইরা পুরুষদের স্বভাবে বহুগামিতা প্রবণতা রয়েছে। কেউ আবার কয় সেটা আসলে জৈবিক না, বরং মানসিক। কারণ কেউ যদি গভীরভাবে ভালোবাসেন, সেই ভালোবাসা তাকে অন্য কারো দিকে ফিরে তাকাতে দেয় না। তবে এই কথাও কি সত্যি? নারীরাও মানুষ, তারও ক্লান্ত হয়, তারাও অবহেলা পাইলে হারায় যায়, তারাও কখনো অন্য কারো কাছে আশ্রয় খুঁজবার চায়। যে কোনো জিনিস যেখানে বেশি ভালোবাসা, বেশি মায়া, বেশি আগ্রহ, বেশি চাহিদা ভোগ পাবে, সেই মানুষ সেখানেই চলে যাবে। সেটা নারী কন আর পুরুষ কন, পার্থক্য শুধু প্রকাশের মাত্রায়। তাই একজন পুরুষ কেন পরকীয়ায় জড়ান, এর একক কোনো উত্তর কিন্তু আমাদের কাছে নাই। তবে একটাই কথা, একটা পুরুষের রুচি এতটাই খারাপ বা এতটাই নগ্ন কেন হইব যে নিজের স্ত্রীকে রাইখা, যে স্ত্রী নিয়ে ভাই বোন মা বাপ সব ফালায়া আপনার কাছে সংসার করবার লেগে আইছে, সেই স্ত্রীদের ফালায় আপনি আরেকজনের কাছে যাইবেন? আপনি তার সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা, সেই নির্ভরযোগ্যতাকে আর বিশ্বাসটাকে সবচেয়ে বেশি ভঙ্গ করবেন। সবচেয়ে বেশি আপনার সে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসছে বিদায় সারা দুনিয়ার সব কিছু রেখে আপনার কাছে এসে পড়ছে, আপনি তার সাথে ছলনা খেলবেন না। আমরা নিজেদের ভিতরে নিজেরে খুঁজে পাইতে পারি। নিজের সঙ্গীকে কতটা সময় দিচ্ছি, কতটা গুরুত্ব দিচ্ছি, কতটা শুনছি তার না কথা বলাগুলো শুনেন। একটা সপ্তাহে একটা সময় দিন করে তার মনের কথাগুলো শুনেন, একটা সময় দিন করে তার মনের কথা, আপনার মনের কথাগুলো তারে কন। সমস্যা হইতেছে তারে কন যে আমার এই জিনিসটা সমস্যা হইতেছে, তুমি এটা করো না। আপনার বোর্ড সমস্যা হইতেছে আপনার প্রতি, আপনার হাজব্যান্ডে কন যে তুমি এরকম করো না, আমার এটা সমস্যা হইতেছে। খোলাখুলি কথা কন, চুপাচুপি কোনো কথা কইবেন না। কারণ যত চুপাচুপি কথা কইবেন স্বামী স্ত্রীর মধ্যে ততটাই বাধা বিঘ্ন এবং অশান্তি শুরু হইব। ভালোবাসা শুধু সুন্দর যে না বাইরা, ভালোবাসা টিকে থাকে যত্নে, বিশ্বাসে আর প্রতিদিনের ছোট ছোট চেষ্টায়। তাই সকলে ভালোবাসবার শিখেন। ভালোবাসা সবচেয়ে বেশি জরুরি, কারণ ভালোবাসা ছাড়া পৃথিবীর কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না। ভালোবাসা এমন একটা জিনিস যেখানে কোনো কিছুই কিন্তু টের পায় না। মনে রাখবেন, একটা মানুষের যদি অনুভূতি নষ্ট হয়ে যায়, মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না। অবহেলা, মিথ্যা এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দেয়। যেখানে যত্ন, সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না, সেখান থেকে মানুষকে ধীরে ধীরে সইরা যাইতে হয়। আগের মতো ভালোবাসা আর ফিরে আহে না। এমনকি যতই চেষ্টা করা হোক না কে, সেই টান আর থাকে না বাইরা। আপনার মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে। খিটখিট করে সামান্য কিছু হইলেই সে রাইগা যায়। কেন জানেন না?
এই কথাগুলো জানার জন্য কোনো ভাইয়েরাই কিন্তু আগায় আসেন না। অনেক ভাইয়েরা আগায় আসেন, তারা সংসার সুখেরভাবে করতেছে। আর যারা আগায় আসেন না, তারা আছেন অনেক টেনশন, অনেক ডিপ্রেশন নিয়ে সংসার করতে আছেন। আপনার মিষ্টি বউটা এখন মা একটা শব্দ, যার পেছনে লুকানো হাজারটা না বলা কথা। সবাই বলে খিটখিটে মেজাজ, রাগী স্বভাব, কিন্তু কেউ ভাবে না যে কতটা হতাশ তার জীবন নিয়ে। আপারা বায়েরা, সন্তান জন্মের পর একজন নারীর জীবনে বদলে যায়, এই কথাটা সবাই বলে, কিন্তু সেই বদলে যাওয়া জীবনে নিজের জন্য একটু সময় কিছু শখ পূরণ থাকে না। সে কেন আগের মতো হাসে না, কেন চুপচাপ হয়ে গেছে, কেন একটু কিছু হলে রেগে যায়, এই কথাটা কেউ উপলব্ধি করবার আহে না পারা বাইরা। কোনো বাই এটা করে না, যে কারণে কিন্তু সংসারে হাজার হাজার বাচ্চা হওয়ার পর কিন্তু একটা অশান্তি লাইগা জায়গা। কিন্তু কখনো কি জিজ্ঞেস করি তোমার কি লাগবে, কোন কাজে তোমার সাহায্য লাগবে কি না? এটা কোনো বাইরেই কিন্তু এভাবে কইরা পজিটিভলি আপনারা আগায় আসেন না। আপনার সময় নাই, ঠিক আছে, একটা সময় বাইর করেন, রাইতে তো আইবেন, রাইতে একটা সময় দেন, তাও তো তার একটু সহানুভূতি দেওয়া হয়। একজন মা যে সারা রাত জায়গা সন্তানের নিঃশ্বাস গোনে, যে নিজে না খায় সন্তানের মুখে খাবার তুইলা দেয়, প্রতিদিন চলে যুদ্ধ, সংসারের কাজ, বাচ্চা সামলানো, সব মিলিয়ে নিজের জন্য 1 মিনিট সময় থাকে না। তারপরে মা হাসি মুখে সব কাজ করছে, কারণ তার কাছে নিজের থেকে সংসার ও তার বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ। যে দিনের পর দিন নিজের শরীর, মন, স্বাধীনতা সব বিসর্জন দেয়, তাকে আমরা শুধু দায়িত্বশীল বইলা পাশ কাটায় যাই। আয়া, বুয়া, দারোয়ান সবার শ্রমের দাম আছে, শুধু একজন মায়ের শ্রমটাই স্বাভাবিক ধইরা নেই। তাকে কেউ ধন্যবাদ দেয় না, কেউ বোঝে না, শুধু বলে তুমি তো সারাদিন ঘরেই থাকো, এত ক্লান্তি কিসের, সব তো আছে, তাই এমন খিটখিটে কেন? এই কথাগুলো যখন তার কানে আহে, সে আরও হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, আরও অধৈর্য হয়ে যায়। আপারা বাইরা, সে কেন স্বীকৃতি চায় না, কোনো বেতন চায় না, শুধু চায় কেউ একজন বলুক তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি। এই সামান্য কথাটাই একটি মাকে হতাশা থেকে বাইর করে দিবার পারে, ডিপ্রেশন থেকে মুক্তি দিবার পারে। এই লেখা শুধু একজন মায়ের না, এটা হাজারো মায়ের মনের কথা, যারা প্রতিদিন নিঃশব্দে একটা পৃথিবী গড়ে তোলে। আপনার মিষ্টি বউটা মিষ্টি মিষ্টি কথা বলতো যদি আপনার তার যুদ্ধের একজন সঙ্গী হইতেন, যদি তারে সায় দিতেন যে আমি আছি, তুমি চালায়া যাও, তোমার কি সাহায্য লাগবো আমারে কও, হ্যাঁ আমি ফ্রি আছি, তোমার যা কিছু প্রয়োজন আমারে কও, আমি পূরণ করে দেবো, আজকা না দে, কালকা না দে, পরশু না দে, তরশু দিমো, তবে অবশ্যই দেবো। তারে সায় দেন, তারে বিশ্বাস দেন, তারে ভরসা দেন, তারে বিশ্বাস দিবেন, ভরসা দিবেন, সে আপনার উপর আরও বেশি সহানুভূতিশীল হয়ে যাবে, আপনার প্রতি আরও বেশি দুর্বল হয়ে যাবে, আপনার আরও বেশি ভালোবাসবে। বিশ্বাস করেন আপনার পৃথিবীতে কিন্তু যদি আল্লাহ চায় আপনি পৃথিবীতে জান্নাত পাইবার পারবেন, যদি একজন মহিলারে আপনি শান্তি এবং সুখ দিবার পারেন জীবনের মধ্যে, তার বিশ্বাসের জায়গা হইবার পারেন, তার সহানুভূতির জায়গা হইতে পারেন, তার মন প্রাণ হইতে পারেন। তো